টানা বৃষ্টিতে সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি জমে আছে। এতে ধীর গতিতে সড়কের পাশ দিয়ে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েছেন চলাচল করা মানুষ। মঙ্গলবার সকাল ৯টা। আকাশ ভেঙে শুরু হয় বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়। ভারী বর্ষণে ধীরে ধীরে পানি জমতে শুরু করে। অল্প সময়ের মধ্যে নালা নর্দমা উপচে পানি চলে আসে সড়কে। দুপুরের মধ্যে তার রূপ নেয় জলাবদ্ধতায়। শুধু চট্টগ্রাম নগর নয়, জলাবদ্ধতায় ডুবেছে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় গত সোমবার পানি থাকলেও গত মঙ্গলবার তা অনেকটাই নেমে গেছে। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ ইসলাম ভূঁইয়া বলেন, ৫-৬ দিন ধরে বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৯টার পর থেকে বৃষ্টি বেড়েছে। আরও কয়েকদিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। পাহাড় ধসের সতর্কতা জারি রয়েছে। গতকাল বেলা ১১টায় নগরের মুরাদপুর সড়কের উপর কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি দেখা যায়। ফুটপাত দিয়ে হাঁটার সুযোগ ছিল না। ডুবে যায় ২ নম্বর গেট, বহুদ্দার হাট, ডিসি সড়ক, চকবাজার, ফুলতলা, কেবি আমান আলী সড়ক, উমর আলী মাতবর সড়ক, বারৈপাড়া, বাকলিয়া, গোলপাহাড়, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, আগ্রাবাদ হালিশহর আবাসিক এলাকা, চান্দগাঁও, খাজা সড়ক, একে খান, ইস্পাহানি সিগেট। বারবার জলাবদ্ধতার কারণে ব্যবসায় ভীষণ ক্ষতি হচ্ছে বলে জানান মুরাদপুরের অবস্থিত আইপিসিএস ব্যাটারি ও টায়ার দোকান বিসমিল্লাহ অটো ইলেকট্রনিক সার্ভিসের ব্যবস্থাপক একরামুল হক। তিনি বলেন, একটু ভারী বৃষ্টি হলেও দোকানে পানি ঢুকে যায়। সকালে দোকান খুলতে এসে দেখেন ভেতরে পানি। বেলা ২:৩০টার দিকে পানি নামে। এরপর দোকান পরিষ্কার করতে সময় লেগেছে ১.৫-২ ঘণ্টা। এসব কারণে কোনো বেচাকেনাও হয়নি। চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে ১৪,০০০ কোটি টাকার বেশি ব্যয়ে ৪টি প্রকল্পে কাজ চলছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রকল্প চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়নের প্রকল্প পরিচালক লে কর্নেল ফেরদৌস আহমেদ বলেন, বৃষ্টিতে নগরের কিছু এলাকায় পানি জমেছে। তবে বৃষ্টি থামার পর তা দ্রুততম সময়ের মধ্যে নেমে গেছে। এদিকে চট্টগ্রামের রাউজানে টানা ভারী বর্ষণে হালদা ও কর্ণফুলী নদীর পানি ৫-৬ ফুট বেড়ে যাওয়ায় তীরবর্তী অন্তত ২০টি গ্রাম তলিয়ে গেছে। ভেঙে পড়েছে রাস্তাঘাট, বসতঘর। পাশাপাশি তলিয়ে গেছে ফসল ও মাছের চাষ করা পুকুর। পানিতে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এসব গ্রামের বাসিন্দারা।